হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি প্রথমে আমগুলোকে ভালো করে ধুয়ে কেচে নিয়েছি, ছুলে ধুয়ে কেচে নিয়েছি। একদম দেখেন খুব মিহিভাবে কেচে নিয়েছি, একটু কোনোই নেই, কিন্তু আমগুলো কিন্তু খুলেও যায়নি, একদম আস্তাই আছে। এভাবে কেচে আমি আমগুলোকে এখন আমি লবণ পানিতে ভিজিয়ে রাখবো। এটা লবণ পানিতে ভিজিয়ে রাখলে কালো হবে না এবং টকটাও কমে যাবে। এটা দিয়ে আমি কিন্তু আমের মোরব্বা করব। এরপরে আমি আমগুলো এভাবে লবণ পানি দিয়ে 2-3 ঘন্টা ভিজিয়ে রাখবো। ভিজানো হয়ে গেলে আমি দেখেন, ভিজানোর পরে আমগুলো কিন্তু একটু নরম হয়ে যাবে। তখন আমি আমগুলোকে পানি থেকে উঠিয়ে আস্তে আস্তে চেপে চেপে পানিটা বের করে আমগুলোকে আমি উঠিয়ে নেব। এই যে আমি আবার আমগুলোকে আরও একটা টুকরো করে দিলাম যাতে ছোট হয়, একটু পানি ঝরাতে করতে সুবিধা হবে, তার জন্য আমি আমগুলো আর একটা টুকরো করে নিয়েছি, সেটা দেখাতে পারিনি। এখন আমি এইভাবে পানিটা চেপে চেপে হাত দিয়ে ফেলে দেব, এতে আমের কষ এবং টক দুটোটাই ঝরে যাবে। এরপরে আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম 2 চামচ ঘি, দারচিনি 3-4 টুকরো, 4-5টা এলাচ দানা, এগুলো দিয়ে আমি একটু হালকা ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব সমস্ত পানি ঝরে রাখা আমগুলো। এই আমগুলো কিন্তু খেতে অনেক সুস্বাদু হয়, এভাবে দিলে, ঘিটা দিলে একটু ঘ্রাণটা সুন্দর আসে। এখন আমি কিন্তু আমগুলো সব দিয়ে দিলাম। আমগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ঘিটার সাথে ভালোভাবে একটু মাখিয়ে এরপরে আমি দিয়ে দেব এর ভিতরে চিনি। আমি এখানে 1/2 কেজি পরিমাণে চিনি দিয়েছি, যেহেতু এখানে 6টা আম আছে, তাই আমি 1/2 কেজি পরিমাণে চিনি দিয়ে দিলাম। এখন আমি চিনিটা দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে, আমি কিন্তু এর মধ্যে কোনো পানি দেইনি, কিন্তু এর থেকেই পানি বেরোচ্ছে। এবার দিয়ে দিলাম একটু সিরকা, 2 চামচ পরিমাণ সিরকা দিয়ে দিলাম, টেবিল চামচে 2 চামচ পরিমাণ সিরকা দিলাম। এরপরে আমি এটাকে এভাবে নেড়ে চেড়ে দেবো, কিছুক্ষণ পর পর নাড়তে হবে যাতে কড়াইয়ে লেগে না যায়। এরপরে যখন আমার এটা দেখতে হবে চিনিটা যখন একদম আঠালো হয়ে আসবে, তখন আমি এই মোরব্বাটা আস্তে উঠুন, দেখেন কত সুন্দর গ্রেভি এবং কি সুন্দর একটা কালার আসছে। এটা খেতে কিন্তু অনেক সুস্বাদু এবং পোলাও ভাত সব কিছুর সাথে খেতে পারবেন। এটা অনেক দিন সংরক্ষণ করা যায়, কোনো একটু নষ্ট হবে না। আপনি জারে রেখে অনেক দিন পর্যন্ত, এই যে এভাবে হয়ে গেল আমার আমের চাটনি বা আমের মোরব্বা। এটা অত্যন্ত সুস্বাদু ও মুখরোচক খাবার, যেমন খেতে মজা তেমনি কোনো নষ্ট হওয়ার না, তেলবিহীন খুবই মজার একটা মোরব্বা বা চাটনি।